وقيل الحمد لله رب العالمين وقيل الحمد لله رب العالمين صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين اللهم صل على محمد وعلى آل محمد وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى إنك حميد مجيد الحمد لله আয়োজিত আজকের জগন্নাথপুর আশরাফুল উলুম মাদ্রাসার অধ্যক্ষে বাৎসরিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি শেখুল হাদিস আল্লামা আব্দুল বারী ধর্মপুরী সাহেব, আজকের মাহফিলের সভাপতিত্ব করছেন হযরত মাওলানা শেখ সাইদুর রহমান হামিদি সাহেব, পীর সাহেব বরুণা। আজকের মাহফিলের প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, মুআজ্জিজ মুকাররম হযরত উলামায়ে ইকরাম, উপস্থিত আছেন দূর দূরান্ত থেকে আগত সমবয়সী আমার তরুণ যুবক ভাইয়েরা, উপস্থিত আছেন মুরব্বিয়ানে আযম। মাইকের আওয়াজ যতটুকু দূরে যাচ্ছে, অবস্থানরত আছে পর্দানি সীমা এবং বোনেরা, সকলকে আমার অন্তঃস্থল থেকে জ্ঞাপন করছি মুবারক সত্যপূর্ণ শুকরিয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে, যিনি অত্যন্ত দয়াময় করে হাজারো মানুষকে যাচাই বাছাই করে নির্বাচিত করে পছন্দ করে মহব্বত করে জান্নাতের বাগানে উলামায়ে কেরামদের সহবতে আসার এবং বসার সুযোগ করে দিয়েছেন। এজন্য শুকরিয়া আদায় করছি। অবনত চিত্তে হৃদয়ের আবেগ অনুভূতি উদ্ধার করে সমবেত কণ্ঠে কি সুরে সমস্যরে আওয়াজ দিয়ে বলে আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ এবং সালাম আল্লাহ সৃষ্টির প্রধান আকর্ষণ বিশ্ব সভার সভাপতি জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত সুধী, আপনারা এখানে আসতে পেরে বসতে পেরে খুশি না বেকার? যদিও জায়গাটা খুব অল্প হয়ে গেছে, ওখানে মাহফিল করানো হয়তো ঈদগাহ মাঠে, না ওখানে অনুমতি দেওয়া হয় না, কারণ ওখানে করোনা কামড়াইব, আর এখানে কামড়ানোর সম্ভাবনা কম, এলে সিবার ভিতরে ঢুকাইছে, আর ওখানে একলা পাইব তো ওখানে কামড়াইব আপনারা, এলে করোনা না কামড়ায়, এই জন্য আপনাদের ব্যবস্থা করা হয়েছে। এটা আপনারা তো সবাই খুশি। সম্মানিত সুধী, সারা বাংলাদেশের কোরআন হাদিসের মাহফিল গুলা নিয়ে এখন খুব একটা সমস্যা, প্রায় জায়গাতে অনুমতি দিচ্ছে না। আমার কষ্ট হলে অনুমতি কেন চাইব আমি? কেন চাই? মাদ্রাসাগুলি চলতো কিভাবে আমার বলেন? কওমি মাদ্রাসা মানি হলো কওমের দ্বারায় পরিচালিত, কারো বাবার টাকায় মাদ্রাসা চলে না। কওমি মাদ্রাসা বেতন কোন বড় বড় ফ্ল্যাটওয়ালা দেয় না, সাধারণ রিক্সাওয়ালার থেকে ধরে ভ্যানওয়ালার থেকে ধরে সাধারণ মানুষ এই মাদ্রাসা অর্থ দিয়ে থাকে, তাদের সাহায্য সুবিধায় এই মাদ্রাসাগুলি চলে। বছর একটা মাহফিল হয়, এর দ্বারা মাদ্রাসার অনেক শিক্ষকদের বেতন বাকি থাকে, মাদ্রাসার জরুরত থাকে, এটাকে কেন্দ্র করে একটা মাহফিল করা হয়। তখন আপনার এক ছেলে হইলে আপনাদের কাছে কিছু সাহায্য চাওয়া হয় মাদ্রাসার জন্য।
এইভাবে মাদ্রাসাগুলি চলছে। এর আগে চলতো কোরবানির চামড়ার টাকা দিয়ে মোটামুটি মাদ্রাসার একটা আয় হতো। ওটার মধ্যে সুকুনের চোখ পড়ছে, তারপর থেকে চামড়ার দাম এমন কমাইছে, এখন ওই নদীতে বাঁচায় দেয়, কেউ গাতায়াত করা যায়। এটার উদ্দেশ্য হলো ওই যে চামড়ার দ্বারা কবি মাদ্রাসা চলে, এই জন্য চামড়ার মূল্য কমাই দিচ্ছে। চামড়ার জুতার দাম 4,000 টাকা, কিন্তু চামড়ার দাম 20 টাকা। মানে বুঝেন না ষড়যন্ত্র কি বুঝেন না? এগুলো একটা গভীর ষড়যন্ত্র। এরপরে তারা চিন্তা করলো মাদ্রাসা আর কোন কোন সিস্টেমে চলে। তখন পাই করলো যে মাহফিল যে হয় বছরে একবার, ইটা দিয়েই মাদ্রাসাগুলি চলে। এখন কয় মাহফিল বন্ধ করে, জায়গায় জায়গায় মাদ্রাসার মাহফিল গুলো বন্ধ হচ্ছে। ঠিক আছে, মাহফিল আমরা বন্ধ করে দিব, আমরারও দরকার নাই, তো মাদ্রাসাগুলি চালান, আপনারা চালান। এরা মাদ্রাসা চালাবে কোন সময়? ক্লাবে গিয়া নারী লিয়া নাচবো না মাদ্রাসা চালাইব? বোতল টানবো না মাদ্রাসা চালাইব? টেন্ডারবাজি ছাদাবাজি করবো না মাদ্রাসা চালাইব? দুঃখের সাথে বারাক্রান্ত মন নিয়ে বলতে হয়, এই মানুষগুলোর জায়গায় কেন কাবার হওয়া সম্ভব? মাহফিল করতে দিবে না, প্রায় জানা। এরপরে আমি ধন্যবাদ জানাই আপনাদের এলাকা প্রশাসনকে, ধন্যবাদ জানাচ্ছি, চেয়ারম্যান সাহেবকে ধন্যবাদ জানাচ্ছি, এলাকার নেতৃবৃন্দদেরকে ধন্যবাদ জানাচ্ছি যে আপনাদেরকে করতে দেওয়া হয়েছে, সুযোগ করে দেওয়া হয়েছে। কিন্তু প্রায় জায়গা তো দিতেই চায় না। মুসলমান চোখ কান খোলা রাখবেন, খালি তসবিহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বললেই কিন্তু ইসলাম শেষ না। পাগড়ি একটা বড় লাগাইছেন, এখানে কিন্তু ইসলাম শেষ না। ইসলাম শুধু পাগড়ির মধ্যে নয়, দাড়ির মধ্যে নয়, তসবির মধ্যে নয়। তারা বুঝতেছেন? যদি এগুলোর মধ্যে ইসলাম হইতো তাহলে নবীর দান মানলো না। যদি এখানের মধ্যে ইসলাম শেষ হতো তাহলে উহুদের ময়দানে রাসূল রক্ত জড়াইতো না, তায়েফের ময়দানে রক্ত জড়াইতো না। বুঝা গেল এখানে ইসলাম সীমাবদ্ধ নয়, আরো কিছু কাজ আছে, চোখ কান খোলা রাখা দরকার। আসুন, যেহেতু সময় কম, লম্বা ভূমিকা দিয়ে কোনো সুযোগ নাই, কর্তৃপক্ষ থেকে আলোচনা আমার একটা নির্ধারণ করে দেওয়া হয়েছে যে জান্নাত জাহান্নাম নিয়ে আলোচনা করবেন। আমি এটাকে সামনে রেখে আলোচনা করার চেষ্টা করবেন। সামনে আমরা এখানে আসছি কেন? দুনিয়া এবং পরকালের শান্তির জন্য, না অন্য কোনো উদ্দেশ্য আছে? আমি আপনাদের কাছে একটা প্রশ্ন করি, আপনারা মন থেকে দিল থেকে একটা উত্তর দিবেন। এই যে বাংলাদেশে মাহফিল হয়, এই মাহফিলের দ্বারাই কি মানুষ খারাপ হইতেছে? মানুষের চরিত্র নষ্ট হইতেছে? বরং অসংখ্য দলিল এই মাহফিলের দ্বারা যুবকদের চরিত্রের পরিবর্তন হচ্ছে, বেনামাজি নামাজি হচ্ছে, যারা বেবিচার ছেড়ে দিয়ে ভালো হচ্ছে। ভালো হইতেছে এখন, এটা তো সমস্যা। আল্লাহর কাছে বিচার দেন, এছাড়া বিচার দেওয়ার জায়গা নাই। কার কাছে বিচার দিবেন? সব বিচারক এখন টাকার জন্য বিক্রি হয়ে গেছে। এদেশে কোনো বিচারক নাই, সবগুলি টাকার পিছনে বিক্রি। সঠিক বিচার কোথাও পাবেন না। টাকা আছে তো বিচার আছে, টাকা নাই কোনো বিচার নাই। আল্লাহর কাছে বিচার দেন, ঠিক নেই? এই মাদ্রাসাওয়ালারা যদি ছাত্র নিয়ে সাহায্যের সময় চোখের পানি ছেড়া দেয়, তো আসমান থেকে ঠাড়া করতে বেশি সময় লাগবে না। ওইটা বুঝতে রাখবেন। আসুন, এই মাহফিলে আসছি আমরা আল্লাহ পাওয়ার জন্য, দুনিয়া এবং পরকালের শান্তি চাই। আর শান্তি চাইতে গেলে, শান্তি পাইতে গেলে শর্ত আছে না নাই? অবশ্যই শর্ত আছে। পরকালের শান্তি যদি আপনি চান, শুধু শর্ত না, অবশ্যই শর্ত। দুনিয়া পাওয়ার জন্য কোনো শর্তের প্রয়োজন নাই, কিন্তু পরকাল পাওয়ার জন্য অবশ্যই শর্ত। বলুন, শুধু শর্ত না অবশ্যই শর্ত? দুনিয়া পাওয়ার জন্য কোনো শর্ত নাই, কিন্তু পরকাল পেতে গেলে শর্ত আছে। এখন আসুন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি তোমরা শান্তি চাও তাহলে আমার হুকুম রাসূলের তরিকা মানো। আর লাগাম লাগায় চলতে হবে, লাগামবিহীন চলা যাবে না। যেমনে মনে চায় এমনি চললে হবে না। আল্লাহর রাসূল বলেন, কোরআন এবং সুন্নাহকে যদি আঁকড়ায় ধরতে পারো, দুনিয়া তো শান্তি, পরকালও শান্তি। আমরা তো শান্তি তালাশ করি, ঠিক না? এই জন্য আসুন, কারণ
আমাদের মেইন একটা টার্গেট থাকতে হবে, উদ্দেশ্য থাকতে হবে। উদ্দেশ্য কি? উদ্দেশ্য হলো, আমাদের টার্গেট হলো জান্নাত। আমাদের টার্গেট কোথায়? আমরা আসছি জান্নাত থেকে। আমাদের জীবনের পরিসমাপ্তিটাও যেন জান্নাতে হয়, সেটা হবে আমাদের টার্গেট, সেটা হবে আমাদের লক্ষ্য। এই টার্গেট যতদিন না থাকবে, ওই লোক কোনোদিন সফল হতে পারবে না। আমরা আসছি জান্নাত থেকে, আমাদের পরিসমাপ্তি কোথায় হওয়া দরকার? জান্নাত। আল্লাহ বলেন, তাহলে দুনিয়া পাঠাইলাম কেন? বলে, দুনিয়া পাঠাইছে একটা পরীক্ষা দেওয়ার জন্য। আর আমরা অলরেডি পরীক্ষা দিতেছি, পরীক্ষা কিন্তু আমাদের শুরু হয়ে গেছে। এই গোটা পৃথিবীটা হলো পরীক্ষার হল, আর আমরা হলাম ছাত্র। বুঝতেছেন? পরীক্ষা চলতেছে আমাদের। দুনিয়ার কলেজ ভার্সিটির পরীক্ষা দিতে গেলে 3 ঘন্টা সময় ফিক্স করে দেওয়া হয়। আর আল্লাহ বলেন, দুনিয়া নামক পরীক্ষার মধ্যে কারো কারো বয়স 60 বছর সময় দিচ্ছি, কারো 70 বছর, কারো 20 বছর, কারো 30 বছর সময় ফিক্স করে তোমার হলের ভিতরে পাঠাইছি। সময় শেষ হয়ে গেলে হলের ভিতরে থাকার কোনো অধিকার নেই, থাকতে পারবেন না। তাহলে বোঝা গেল এর ভিতরে আমাদের পরীক্ষাটা দিতে হবে। আল্লাহ বলেন, দুনিয়ার পরীক্ষাটা, মানুষ যেটা পরীক্ষা নেয় কলেজ ভার্সিটি মাদ্রাসাতে, ওই পরীক্ষাটা কঠিন। আর আল্লাহ বলেন, আমার পরীক্ষা একেবারে সহজ। দুনিয়ার পরীক্ষা কঠিন, কারণ প্রশ্ন হলের ভিতরে যাওয়ার পরে দেওয়া হয়, এর আগে প্রশ্ন আউট হয় না। আর আল্লাহ বলেন, আমি তোমার পরীক্ষার হলে পাঠানোর আগেই প্রশ্ন আউট করে দিয়েছি। আসেনি আপনারা? সুবহানাল্লাহ। আমার কথা কি আপনাদের কান পর্যন্ত যাচ্ছে? আওয়াজ শোনা যায়? আল্লাহর রাস্তে একটু হা না করলে ভালো হয় না? আপনারা কি মনে করতেছেন যে বেশি দূরে হা না করলে শুধু বক্তার দাম বেড়ে যায়? এরকম দাম বাড়ার দরকার নেই। হা না বললে আমার কথা বলতে একটু উৎসাহ জাগে, যে না, আমার কথাগুলি রিসিভ হচ্ছে। আর একেবারে চুপ থাকলে তো আমি বুঝি আমার কথাগুলি আপনারা শুনতেছেন না। মেহরবানি করে একটু আওয়াজ দেন। বলুন, আল্লাহর পরীক্ষা কঠিন না বন্দার পরীক্ষা কঠিন? আল্লাহ বলতে বলে কঠিন। বন্দার পরীক্ষা কঠিন, আল্লাহর পরীক্ষা সহজ। আল্লাহ বলেন, তুই হলের ভিতরে ঢুকার আগে তোর প্রশ্ন আউট করে দিস। আর বন্দা প্রশ্ন আউট করে হলের ভিতরে ঢুকলে পরীক্ষা দেওয়ার 1-2 মিনিট আগে। আল্লাহ বলেন, তুই হলের ভিতরে যাওয়ার আগে প্রশ্ন আউট। আর মানে প্রশ্নের উত্তর সব আমরা জানি, শুধু এখন পরীক্ষা দেওয়ার বাকি। এই পরীক্ষাটা হবে দুনিয়ায়, আর এটার রেজাল্ট আউট হবে হাসরের মাঠে। বলুন, রেজাল্ট আউট হবে। এই রেজাল্ট দেওয়ার জন্য আল্লাহ পুনরায় আপনাকে জীবিত করবে। আপনারা এই দিকে কি থাকে, এক এক জায়গায় গায়ে আজ মানুষ আমার চোখে ধরা পড়ে। আমিও আসছি কেন মেডিকেলে কি থাকে, সব স্যার এদিকে খবর যে আরো করতেছি না, এদিকে থাকে। রেজাল্ট আউট হবে কোথায়? সব জায়গায় বস করে বক্তা মজা পায় না। আপনার লেগে আপনাদের এলাকায় কিছু বক্তা আছে, যেমন আপনাদের জনপ্রিয় যারা আছে। আমার এক মাঠ হইলে উইসা বিভাগ, কথা বলার আগে কাউন্টার দেওয়া হয়। আপনারা কথা বললে আপনারা আওয়াজ আনতে পারি না, কথা বলার একটা উৎসাহ তাই, এটা নষ্ট হয়ে যাবে না? তো হা না করলে তো ভাই কথা বুঝতেছেন যে আমি কেমনে বুঝবো বলেন? না অভ্যাস নাই ভাই, সবার তো বিরক্তি একরকম না। বলুন, দূরের বক্তার সঙ্গে আমরা একটু চিল্লাই না, আমার সঙ্গে একটু কথা বলতে হইব, কেমনে বুঝতাম যে আমার কথাটা বুঝতেছেন? বলুন, রেজাল্ট কোথায় আউট হবে? হাসরের মাঠে। যে উত্তর দিলে তো আমার বলতে সুবিধা হয়। আপনারা কষ্ট হইতে জানি, আমার উপরে রাগ করতেছে, আমার একটু সুবিধা হয়। রেজাল্টটা আউট হবে হাসরের মাঠে, আর এই ফলাফল দেওয়ার জন্য আল্লাহ পুনরায় আবার জীবিত করবে। আমরা যে জীবিত হব, এটা ইমানের সাথে বিশ্বাস হয়নি। এটা নাস্তিকরা বিশ্বাস করে না। নাস্তিকরা বলে মরে গেছে, বলতে গেছে, বললে গেছে, শেষ, আবার বলে দাঁড়াই দিব। এটা তারা বিশ্বাস করে না। এটা ইমান থাকলে মুসলমানরা বিশ্বাস করে পুনরায় আবার জীবিত করা হবে। কমে গেছে আওয়াজ, একবার কম।
আচ্ছা বলতেছি, তাও আপনি তোমরা একটা দিয়ে রাখবেন, এই বকর চকর করেন দেন, ততক্ষণ করে কমায়, আমার ঘরে কমায় দেন, বাড়ান বাড়ান। সম্মানিত সুধী, পুনরায় জীবিত করা হবে, কুল্লু নাফসিন বিমা কাসাবাত রাহিনা, প্রত্যেকটা মানুষ তার কৃতকর্মের জন্য হিসাব দিতে হবে। শোনা যায় আপনার আওয়াজ? আর ধরেন আপনারা চাটা খাই জানেন না, বই দেন না, বই আতে খাই যায়। আল্লাহ বলেন প্রত্যেকটা মানুষ দুনিয়া থেকে বিদায় হওয়ার পরে ইসরাফিলের প্রথম সিংহায় ফুঁক দিলে সমস্ত প্রাণীরা মারা যাবে। দ্বিতীয় সিংহার মাঝখানে একটা ফাঁক থাকবে 40, এটা 40 বছরও হইতে পারে, 40,000 বছরও হইতে পারে। মাঝখানে একটা গ্যাপ থাকার পরে দ্বিতীয় সিংহায় আবার ফুঁক দেওয়া হবে। যখন দ্বিতীয় সিংহায় ফুঁক দেওয়া হবে, মানুষগুলি তাদের যেখানে কবর দেওয়া হয়েছিল, যেমন এটা জগন্নাথপুর না, জগন্নাথপুরের যত কবরস্থান আছে সব কবরস্থান গুলি থেকে মানুষ যার যার জায়গা থেকে ওইটা দাঁড়াইব। হবিগঞ্জের মানুষ জগন্নাথপুর এসে দাঁড়াইবে না, আমার কবর থেকে আমি দাঁড়াবো, আপনার কবর থেকে আপনি দাঁড়াবেন। হাসরের মাঠে যার যেই জায়গায় এটা দাফন করা হবে, ঠিক ওই জায়গা থেকে মানুষগুলি কাদা মাটির নিচ থেকে আবার দাঁড়াবে। প্রত্যেকটা মানুষের ভিতরে আমার আল্লাহ রূহ দিবে। মানুষগুলি কবর থেকে দাঁড়াইবে, মাটি যাচ্ছে যাচ্ছে কলিজা পাটা পিপাসা লইয়া মানুষগুলি হাসরের মাঠে দাঁড়াবে। হাসরের মাঠ কোথায়? জগন্নাথপুর। এখন কোথায়? কি সন্দেহ হয়? হাসরের মাঠ এটা জগন্নাথপুর। যারা যেখানে কবর দেওয়া হয়েছে ঠিক ওই জায়গার থেকে যদি উঠে তাহলে হাসরের মাঠ কই হয়? জগন্নাথপুর হয়। জগন্নাথপুর হবে হাসরের মাঠ। তবে একটা উল্লেখযোগ্য বেশ কম থাকবে, এখনকার পৃথিবী আর তখনকার পৃথিবীর মধ্যে একটা উল্লেখযোগ্য বেশ কম। এই পৃথিবীটাকে আমার আল্লাহ হাসরের মাঠ বানাবে, কিন্তু এখনকার পৃথিবী আর তখনকার পৃথিবীর মধ্যে এমন পার্থক্য থাকবে না, উল্লেখযোগ্য বেশ কম। এর মানুষ যখন পুনরায় আবার দাঁড়াইবে, দাঁড়ানোর পরে তাকায় দেখবে গো, এখন তো দেখা যায় প্যান্ডেল আছে, ঘর আছে, বিল্ডিং আছে, নদী আছে, নালা আছে, খাল আছে, বিল আছে, পাহাড় আছে, পর্বত আছে, কিন্তু তখন গোটা পৃথিবীটা হবে সমতল একটা মাঠের মতো। মানুষগুলি দাঁড়াবে, যখন দাঁড়াবে উলঙ্গ অবস্থায় দাঁড়াবে, কলিজা পাটা পিপাসা লইয়া দাঁড়াবে। এমন পিপাসা লাগবে যেমন গোটা পৃথিবীর পানি যদি তারে দেওয়া হয় তারে কলিজা ঠান্ডা হবে না। এত পিপাসা লইয়া হাসরের মাঠে যখন দাঁড়ায়া যাবে, আল্লাহর নবী বলেন আমারে আল্লাহ এমন একটা নিয়ামত দান করছে, এই নিয়ামতটার নাম হলো হাউজে কাউসার। হাউজে কাউসার নামক নিয়ামতটার পারে আমি দাঁড়িয়ে থাকবো, আমার ডান দিকে আবু বকর, বাম দিকে ওমর, আমি এখানে দাঁড়িয়ে থাকবো, কারণ হাউজে কাউসারের পাশে দিয়েই হাসরের মাঠে গিয়ে দাঁড়াইতে হবে। আল্লাহর নবী বলেন সেদিন মানুষগুলা দাঁড়াবে পিপাসা লইয়া। আবার যখন হাসরের মাঠে যাবে, ওখানে সূর্য থাকবে 9 ইঞ্চি উপরে, 9 ইঞ্চি উপরে। এই যে এমনি দিবেন এখান থেকে 9 ইঞ্চি। এখনকার সূর্য কত ইঞ্চি উপরে? 9,30,00,000 মাইল উপরে। আর তখন থাকবে মাত্র 9 ইঞ্চি উপরে। 9 ইঞ্চি উপরে সূর্যটা থাকলে কি বুঝেন আপনারা? কি মনে হয় আমি গল্প বলতেছি? 9 ইঞ্চি উপরে সূর্য থাকলে নিষ্ঠা রোদের তাপে তামা হয়ে যাবে,
মানুষ গুনায় এত কলিজা পাটা পিপাসা লইয়া হাসরের মাঠে দাঁড়াইছিল। অন্যদিকে যখন দেখবে রুদ্র 9 ইঞ্চিও পড়ে, নিষ্ঠা তামা, বলুন না কেমন অবস্থাটা হবে? আল্লাহর নবী বলেন, আরে একদল মানুষের জন্য সুসংবাদ, আর একদল মানুষের জন্য দুঃসংবাদ। সুসংবাদ কার জন্য, দুঃসংবাদ কার জন্য? এই যুবক ভাই, এই দিনের কারণে সুসংবাদও আছে, দুঃসংবাদও আছে। আল্লাহর নবী বলেন, কিয়ামতের কঠিন ময়দানে যারা এই দুনিয়ার জমিনে পরীক্ষার হলে পরীক্ষা দেয়া ভালো নাম্বারে পাস করেছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদের জন্য সুসংবাদ। আরেকটা দল যারা পরীক্ষার হলের ভিতরে প্রশ্নের উত্তর জানার পরেও অযথা সময়টা পরীক্ষার হলে নষ্ট করেছে, তামসা করেছে, তাদের জন্য দুঃসংবাদ আছে। আল্লাহ নবী বলেন, যারা এই দুনিয়ার জমিনে আমার রেখে যাওয়া ইসলাম পালন করেছিল তাদের জন্য সুসংবাদ আছে। যারা এই পৃথিবীতে মন গড়া ইসলাম পালন করছে তাদের জন্য দুঃসংবাদ আছে। এবার আসুন, আল্লাহ নবী বলেন, আমি আমার গুনাহগার উম্মতকে পানি পান করানোর জন্য, কলিজা পাটা পিপাসা নিবারণ করার জন্য, কলিজাটা ঠান্ডা করে দেওয়ার জন্য আমি হাউজে কাউসার নামক নিয়ামত চত্বরে দাঁড়িয়ে থাকবো। এটা বড় নিয়ামত। হাউজে কাউসারের পানি যে কেমন নিয়ামত! আদম থেকে নিয়া ঈসা রূহুল্লাহ 2 থেকে 2,24,000 পয়গম্বরের মতো পয়গম্বর আসছে, কাউরে আমার আল্লাহ হাউজে কাউসার দান করে নাই। এটা আমার নবীরা দান করে। বড় দামি একটা নিয়ামত। হাউজে কাউসারের পারে নবী দাঁড়িয়ে থাকবে। গুনাহগার উম্মত যখন হাসরের মাঠে রাস্তা দিয়ে যাবে, পানি পান করায় করায় বিদায় করবে। এবার শোনো, পানি পান করলে সুসংবাদ, পানি পান না করতে পারলে কপাল পোড়া, দুঃসংবাদ। আমার কথাগুলো কি বুঝতেছেন? পানি পান করলে কি সুসংবাদ, পানি না পান করলে দুঃসংবাদ। এবার আসুন, পানি পান করবে কারা, পানি পান করবে না কারা? হায়রে দিলের কান্না দেয় শুনি, এই দিনটা কিন্তু আমাদের সামনে আসতেছে। সকলেই কিন্তু একদিন ওখানে আমাদের দাঁড়াইতে হবে। তাই দিলের কান্না দেয় শোনা দরকার। পানি পান করবে কারা, পানি পান করবে না কারা? 2টা দল। আল্লাহর নবী বলেন, আমি যখন পানি লইয়া দাঁড়ায়া থাকবো, গুনাহগার উম্মতকে পানিটা পান করায়া দিব। আমার বান্দা বান্দি কলিজা পাটা পিপাসা লইয়া হাসরের মাঠে উলঙ্গ অবস্থায় মাটি যাচ্ছে যাচ্ছে, কলিজা পাটা পিপাসা লইয়া হাসরের মাঠের দিকে দৌড়াইতে থাকবে। আমি নবী এক পেয়ালা পানি, আমি নবীর বরকতি হাতের পানি যদি পান করায়া দেই গো, ওই বান্দা বান্দির জিন্দেগিতে আর পানির পিপাসা লাগবে না। আরে যুবক ভাই, এই জানানি এটা কেমন পানি গো, কেমন পানি, কেমন পানি জানানি? এটা তোমাদের জগন্নাথপুরের টিউবওয়েলের পানি না, এটা বড় দামি পানি, মাম পানি না, ফ্রেশ পানি না। এই পানিটা দুধের চেয়েও বেশি সাদা, এই পানিটা মধুর চেয়েও বেশি মিঠা, এই পানিটার মধ্যে মেশকে আম্বরের চেয়েও বেশি ঘ্রাণ। এটা এমন একটা পানি, সেই পানিটা যদি কোনো উম্মত এক ফোঁটা পানি পান করতে পারে, টানা টানা 50,000 বছরের ভিতরে আর পানি পিপাসা লাগবে না। আল্লাহর নবী বলেন, আমি তো পানিটা লইয়া হাসরের মাঠে দাঁড়িয়ে থাকবো। হঠাৎ করে নবী তাকায় দেখবে দলে 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 মানুষগুলি আসতেছে, নবীর হাতের পানি পান করে
হাসরের মাঠে গিয়ে হাজিরা দিবে। আল্লাহর নবী মাঝখানে, নবীও তাকায়া দেখে দলে 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 মানুষগুলি আসতেছে নবীর কাছে। এরে নবীর উম্মতরে দেখে নবী ভালো করে চিনবে এটা আমার উম্মত। উম্মতেরাও আমার নবীর দেখে বলবে ওই দেখ আমার নবী দাঁড়িয়ে আছে পানিটা লইয়া। এবার মানুষগুলি পাগলের মতো কলিজা পাটা পিপাসা নিবারণ করার জন্য হায় রে নবীর কাছে আসতেছে। তারাও নবীরে চিনবে, নবীও তাদেরকে চিনবে। কিন্তু বিষয়টা হলো একেবারে যখন কাছাকাছি চলে আসলো, এমনি তাকায় দেখে মাঝখানে একটা পর্দা পড়ে গেছে, পর্দা পার্টিশন হয়ে গেছে। নবী এখন দেখে না, তারাও নবীরে দেখে না। মাঝখানে যখন পার্টিশন পড়ে গেল, নবী দেখে না, তারাও নবীরে দেখে না। আল্লাহর নবী চিৎকার দিয়া বলে, মালিক এমনটা কেন হয়ে গেল রে মালিক? মাঝখানে পর্দা কেন পড়ে গেল? মাঝখানে পর্দাটা কেন পড়ে গেল? এমনটা তো কথা ছিল না, এমন হওয়ার তো কথা ছিল না। পর্দা কেন পড়ে গেল? আমি আমার গুনাহগার উম্মতরে কেন দেখি না? তারা কেন আমারে দেখে না? আল্লাহ ডাক দিয়ে বলে, নবী গো, আমি আল্লাহ চাই না গো নবী তারা আপনার বরকতি হাতের পানিটা পান করুন। আমি আল্লাহ চাই না। আল্লাহ বলেন, আমি যা জানি আপনি তা জানেন না। নবী ডাক দিয়া বলেন, মালিক এমনটা তো কথা ছিল না। তুমি না বলেছ আমার গুনাহগার উম্মতকে পানি পান করায়া দিলে হাসরের মাঠে সূর্যের নিচে দাঁড়াইলেও তাপ লাগবে না, পানির পিপাসা লাগবে না। কিন্তু এখন কেন আমি দেখি না? তারা কেন আমারে দেখে না? আল্লাহ ডাক দিয়ে বলল, নবী গো, আপনি তো দিল মাথা দরদ লইয়া বড় মন লইয়া দাঁড়ায় আছেন, তাদেরকে আপনি পানি পান করাবেন। আপনি যে মহব্বত লইয়া দাঁড়ায় আছেন, কিন্তু তারা আপনি দুনিয়া থেকে বিদায় হওয়ার পরে, আপনি যখন দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন, আপনার রেখে যাওয়া ইসলাম পালন করে নাই। আপনার রেখে যাওয়া ইসলামটা তারা পালন করে নাই। তারা আপনার কমপ্লিট ইসলামটা পালন করে নাই। আপনার রক্ত মাথা ইসলাম পালন করে নাই। দান দান বাংলা ইসলাম পালন করে না। তারা তাদের মন গড়া ইসলাম পালন করেছে। এজুরে বলেন, মন গড়া ইসলাম পালন করেনি। কথা পায় না? আপনারা মুমিন বাবার শ্রীমঙ্গল মন গড়া ইসলাম পালন না করতে পারে, কিন্তু সারা দেশে যার যার মন গড়া ইসলাম পালন করতেছে। কেউ বড় বড় পেটওয়ালাদের কথা শুনে ইসলাম পালন করে, কেউ জোড়ার কথা শুই না, কেউ লেন্টার কথা শুই না, কেউ আইজন বাবা, কেউ কীর্তন বাবা, কত বাবা হলে বাবা, কেল্লা বাবাদের কথা শুই না। যার যার মন গড়া রেডিমেড ইসলাম পালন করে। অথচ সেই ইসলাম তার জন্য আমার নবী রক্ত দিছে। ইসলাম কমপ্লিট করার জন্য সাহাবায়ে কেরাম রক্ত দিছে। সেই ইসলাম আমাদের দেশে ভালো লাগে না। তাদের বাপ দাদাদের মন গড়া ইসলাম পালন করতে ভালো লাগে। যদি জিগায় কই পাইছস, এটা তো পুরানে নাই, হাদিসে না, তুই পাইলে কই? তো ফতোয়ায়ে বাপ দাদা, ফতোয়ায়ে বাপ দাদার দোহাই কি ইসলাম চলে না কোরআন সুন্নাহ অনুযায়ী? এখন বেশিরভাগ বড় বড় পেটওয়ালারা মন গড়া ইসলাম সাপ্লাই দেয়। আমি মনে করি মন গড়া ইসলাম যদি পালন করে, তাহলে তোমাদের জন্য দুঃসংবাদ আছে। তোমাদের জন্য বড় কঠিন ভয়াবহ অবস্থা। এর যুবক ভাই, মন গড়া ইসলাম আমাদের দেশে চালু হয়ে গেছে। আমরা সারা জীবন ঈদ করছি দুইটা, রাসূল ঈদ করছেন দুইটা, সাহাবায়ে কেরাম করছে দুইটা, সারি মামরা করছে দুইটা, আরো কত যুগ চলে গেছে দুইটা। ঈদ আলিম বাড়িছে ঈদ তিনটা। গোটা কোরআন বাচ্চাও হয় না। পুরা হাদিস যারা পড়ায় সপ্তম নিয়মিত যারা বুখারী শরীফে দর্শ দেয়, এরাও বোঝায় পায় না ঈদটা করিয়ে।
এরপরে শেষ না, এরা আবার স্লোগান দেয় সকল ঈদের সেরা ঈদ। কথা বুঝেন নাই? আমার প্রশ্ন হলো, নবীর ঈদ সেরা হইল না, সাহাবায়ে কেরামদের ঈদ বুঝি সেরা হইল না, তোর মন্দনা বানানো ঈদটা বুঝি সকলের সেরা হইছে? এরা হইছে মন ধরা ইসলাম পালনকারী। কারণ এরা বাপ দাদা যা শিখায় গেছে এরা এই অনুযায়ী চলতেছে। তো আল্লাহর নবী কি বলে শুনেন? হাসরের মাঠে যখন আমার আল্লাহ বলবেন, নবী গো, আপনি যখন দুনিয়া থেকে বিদায় হয়ে গেছিলেন, তারা আপনার রেখে যাওয়া ইসলামটা পালন করে নাই, আপনার দান দান বাঙ্গায় ইসলাম পালন করে নাই, রক্ত মাথায় ইসলাম পালন করে নাই, তারা মন গড়া বিকৃত করে আপনার ইসলামটারে পালন করছে। তাই আমি আল্লাহ চাই না গো নবী, তারা আপনার বরকতি হাতের পানিটা পান কইরা জান্নাতে যা কতবা হাসরের মাঠে এয়ার কন্ডিশনের ভিতরে আরামে থাকুক, আমি আল্লাহ এটা চাই না। নবীজি তখন বড় ব্যথা পাইল, ব্যথায় ব্যথিত হইয়া নবী চোখের পানি ছেড়ে দিয়া বলবো, হাই উম্মত, উম্মত রে, কি করলি তোরা, কি করলি? আমি তোদের কাছে কমপ্লিট ইসলাম রেখে আসছিলাম, সেই ইসলামটার তোরা মন গড়া বুঝি পালন করছি। কেন রে আমার রক্ত মাথা ইসলাম তোদের কাছে ভালো লাগে না? আমি সেই ইসলামের জন্য আমার সাহাবায়ে কেরাম রক্ত দিল, ইসলামের জন্য আমি রক্ত দিলাম, দান দান বাঁধলাম। আমি তো রেডি ইসলাম আনি নাই। এ আমার নবী যদি আল্লাহর কাছে দোয়া করতো, মালিক ইসলামটা কায়েম করে দাও, বলুন ইসলাম কায়েম হইতো নি? সুরে বলেন। কিন্তু আল্লাহর নবী ডাইরেক্ট রেডি ইসলাম আনে নাই। এই ইসলামটা জিন্দা করার জন্য নবী ইসলাম নামক বৃক্ষের নিচে রক্ত ঢালছে, তারপর ইসলাম জিন্দা করে কমপ্লিট করে আমাদের হাতে দিয়ে গেছে। আজকে আমরা মন গড়া এই ইসলামটা যখন পালন করব, আল্লাহ নবী এত কষ্ট পাবে সেদিন, ব্যথায় ব্যথিত হইয়া বলবে, আমি নবীর শরীরে কোনদিন একটা মশা মাছি বসে নাই, সেই শরীরে অসংখ্য পাথরের আঘাত, কত মায়ের আমি নবী চাইছি রে ইসলামের জন্য, দিন জিন্দা করার জন্য। আমি তোদের কাছে কমপ্লিট রেখে আসলাম, আমি দুনিয়া থেকে বিদায় হওয়ার পরে তোরা মন গড়া ইসলামটা পালন করছি। আজকে আমি তোদেরকে চিনি না, সুলতান সুলতান লিমান গায়্যার বাদ, দূর হয়ে যা, দূর হয়ে যা, এমন উম্মতের আমি নবীর কোনো দরকার নাই। এবার আসুন, যারা পানি পান করলো না তাদের জন্য দুঃসংবাদ। কিসের জন্য? মন গড়া ইসলাম পালন করার জন্য। এটাই হলো তাদের জন্য দুঃসংবাদ, কারণ তারা পানি পান করতে পারবে না। এখন আপনারাই সিদ্ধান্ত নেন, রাসূলের রেখে যাওয়া ইসলাম পালন করবেন না মন গড়া ইসলাম? কথা বল। রাসূলের রেখে যাওয়া যদি ইসলাম পালন করেন, পানি পান করতে পারবেন, মন গড়া ইসলাম পালন করেন, স্বাধীনতা আছে। যেহেতু স্বাধীন বাংলাদেশ, যার যেমনে মনে চাই এমনি চলে। তবে শুনে রাখো, মন গড়া ইসলাম যদি পালন করে, আমার নবীর হাতে পানি পান করতে পারবা না। হাসরের মাঠে যদি তোমার আমার নবী বিদায় করে দেয়, নবী যদি তোমারে আমারে হাসরের মাঠ থেকে সুলতান সুলতান বলে দূর করে দেয়, ভালো করে শুনে রাখো, হাসরের মাঠে তোমার আপন বলতে আর কেউ থাকবে না। না কেউ থাকবে? তোমার কি বড় ফেটওয়ালায় তোমার সুপারিশ করবো? এই শিকন বাবায় না, উলামায়ে কেরামদেরকে জিজ্ঞাসা করেন, আমার কথাটা যদি আপনাদের বিশ্বাস না হয়, আলেমদেরকে জিজ্ঞাসা করেন, আদম নবী থেকে নিয়া ঈসা রূহুল্লাহ পর্যন্ত যত নবী রাসূলগণ দুনিয়াতে আসছে, কোন নবীদের গুনাহ নাই, তারা মাসুম। ওই মাসুম নবীগুলিও হাসরের মাঠে আমার আল্লাহর সামনে কথা বলার সাহসটা পাবে না। আর তুমি আসো তোমার চিন্তা, বাবাদের চিন্তা,
বাবারে তো দৌড়াইলো ফিডার শুরু, খালি ফিডা শুরু করবো ইচ্ছা মতো, কুবা শান্তু খালি কুবায় বাড়ুন নিচে। বাবার চিন্তা করো, নবীদের গুনাহ নাই, তারা পর্যন্ত ইয়াদাচ্ছি বলবে উপায় নাই, উপায় নাই। যিনি একমাত্র সুপারিশের মালিক ছিল, যিনি আল্লাহর সঙ্গে কথা বলার সাহস ছিল, উনি তোমার যদি বিদায় করে দেয়, মনে করবা হাসরের মাঠে আপন বলতে আর কেউ পাইবা না। আল্লাহ বলেন, তুমি কিন্তু আল্লাহর চিন্তা করো, বাবার চিন্তা করো, দাদার চিন্তা, দাদির চিন্তা, ভাইয়ের চিন্তা, বোনের চিন্তা, সব পাও, কেউ কাজে আসবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। কিয়ামতের মাঠে বাবা তার সন্তানদের পরিচয় দিবে না গো, মা তার সন্তানদের পরিচয় দিবে না, শুধু একমাত্র সুপারিশ করনেওয়ালা বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন একমাত্র আমাদের কান্ডারি। কিন্তু উনি যদি হাসরের মাঠে আপনাকে বিদায় করে দেয়, আপনার কপালে খাড়া পড়ছে, আর কোন উপায় নাই। এবার শুনো, পানি পান না করলে কি হবে? পানি পান করলে কি হবে? পানি যারা পান করেছে, আল্লাহর নবী বলেন এয়ার কন্ডিশনের ভিতরে তাদেরকে জায়গা দেওয়া হবে। সুবহানাল্লাহ, আপনি এলাকা তাকে বলেন এয়ার কন্ডিশনের ভিতরে জায়গা দিন, সেখানে পানির পিপাসা লাগবে না, সেখানে 50,000 বছর দাঁড়িয়ে থাকলেও 50,000 বছর বোঝা যাবে না। এমন সহজ করে দিবে আমার আল্লাহ। পানি যারা পান করে হাসরের মাঠে দাঁড়াবে, মনে হবে 50,000 বছরটা কেমন মনে হবে। আসরের নামাজ পড়ে বন্ধু বান্ধব নিয়ে আমরা চায়ের আড্ডায় বসি, মাঝখানে যতটুকু সময় লাগে ঠিক হাসরের মাঠে তার জন্য এমনটা মনে হবে। এর যুবক ভাই, হাসরের মাঠে পানি পান করে যাইতে হবে গো। পানি পান করতে হলে দুনিয়াতে আমার রাসূলের রেখে যাওয়া ইসলাম পালন করতে হবে। মন গড়া ইসলাম পালন করলে পানি পান করা যাবে না। এবার আসুন, পানিটা পান না করলে কি অবস্থা হবে? পানি যদি পান না করে তাহলে শুনে, সর্বপ্রথম কলিজা পাটা পিপাসাটা লইয়া মাত্র 9 ইঞ্চি সূর্যের নিচে দাঁড়াবে। আরে এখনকার সূর্যের যে পাওয়ার, সেই পাওয়ার নয়, এর থেকে 1000 গুণ পাওয়ার বেশি থাকবে। 12টা মুখ থাকবে সূর্যের, সবগুলি নাফরমানের মাথার মধ্যে দেওয়া হবে। এমনি সূর্যের তাপে টাস টাস করে মানুষের মাথাগুলি ফেটে যাবে, মগজগুলি বাতের মারের মতো উতরাইতে থাকবে, গলে গলে পড়বে। জিহ্বাটা পানির পিপাসায় কুকুরের মতো বাহির হয়ে যাবে গো, কুকুরের মতো বাহির হয়ে যাবে। আয় রে, হাসরের মাঠে 50,000 বছর উলঙ্গ অবস্থায় যে দাঁড়িয়ে থাকবে, একটা মুহূর্তের জন্য কেউ নিচের দিকে তাকাবে না ভয়ে। আল্লাহর হুঙ্কার, অন্যদিকে আল্লাহর হুঙ্কার থাকবে, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। আল্লাহ বারবার ঘোষণা দিবে, এ নাফরমানেরা, আমার ভালো বান্দাদের কাছ থেকে দূরে যা, তাড়াতাড়ি যা। এই কথা শুনলে আপনার ভিতরে মানি থাকবো। আল্লাহ হুঙ্কার যা বলবে, তাড়াতাড়ি সব ভালো বান্দা খারাপ বান্দার মাঝখানে ভাগ হয়ে যা। ঠিক তেমনি ভাবে হাসরের মাঠে 50,000 বছর যখন দাঁড়িয়ে থাকবে, একটা পর্যায়ে মানুষগুলি বিরক্ত, মাথার মগজ গলে গলে জমিনে পড়ে, জিহ্বাগুলি কুকুরের মতো বাহির হয়ে গেছে পানির পিপাসা। কিন্তু এমন একটা অবস্থা হবে, বিচার হয় না, বিচার হয় না। মানুষ গর্বে আর বলবে, হায় আল্লাহ, হয় জান্নাতে দাও, না হয় জাহান্নামে দাও, কিন্তু হাসরের মাঠ থেকে আমাদেরকে একটু বাহির করে দাও। এইভাবে চিৎকার দিবে। কে কার কথা শুনেন? শেষ পর্যন্ত আমার নবীর সুপারিশে
আল্লাহর পয়গম্বর সেদিন আমার মালিকের প্রশংসা করে মালিকের গুসাকে পানি করবে। আর আল্লাহর নবী ওয়ার্ডারে বলবেন, মালিক রে বিচারের মাঠটা কায়েম করে দাও, বিচারের মাঠটা কায়েম করে দাও। নবীর কারণে বিচারের মাঠ আমার আল্লাহ কায়েম করবে। শুরু হয়ে যাবে বিচার। বিচার কি? ওই যে দুনিয়ায় পরীক্ষা দিচ্ছেন, রেজাল্ট আউট হবে কোথায়? আসরের মাঠে। এখন রেজাল্ট দেখা ফলাফল হাতে হাতে দিয়ে দিবে। এবার আল্লাহ বলবেন, নে কে কত নাম্বার পাইছ? এবার মানুষ দুইটা ভাগে ভাগ হবে। ইল্লা আসহাবাল ইয়ামিন, আসহাবুল ইয়ামিন একটা দল, যাদেরকে আমার আল্লাহ বিনা হিসাবে জান্নাত দিবে। আরো আসতে বলেন, এই আল্লাহু আকবার বলেন, বিনা হিসাবে জান্নাত দিবে কারা গো? এটা কোন দল? বিনা হিসাবে জান্নাত দিবে কাদেরকে? আরেকটা দলকে আমার আল্লাহ হিসাব নেওয়ার পরে জাহান্নামে দিবে। হিসাব যদি আমার আল্লাহ কারো সাথে নেয়, উপায় নাই, এই বান্দার উপায় নাই, উপায় নাই, উপায় নাই, সেই বান্দার উপায় থাকবে না। এবার আমার আল্লাহ বলেন, দুইটা দল, একটা বিনা হিসাবে জান্নাত আর একটা হিসাব নিব। এ যুবক ভাই, তোমাদের উদ্দেশ্যে বলি, এখানে বৃদ্ধদের কোনো ওয়াজ আমার দরকার নাই। আমি শুধু বলবো, এখানে অধিকাংশ খালি যুবকরা আছে, কথা ঠিক নেই? মাহফিলে ঘুরে দেখেন, 4 ভাগের প্রায় 3.5 ভাগ যুবক। তাহলে শোনো যুবক ভাই, তোমরা যুবক, আমিও যুবক, কথাগুলি মনোযোগ দিয়ে শোনো। আসরের মাঠে আমার আল্লাহ হিসাব নিবে যৌবন কালে। জুড়ে বলেন, কোন কালের? আরো জুড়ে, যৌবন কালের হিসাব নিবে আমার আল্লাহ। কিন্তু আশ্চর্য বিষয় হলো, আমরা বৃদ্ধকালে গিয়া দরবেশ সাজি। কোন কালে? যৌবন কালের হিসাব নিবে আল্লাহ, আর 72 গিয়ে বৃদ্ধকালে। ঠিক না? আল্লাহ যখন যৌবন কালের হিসাব টান দিও, টান দিয়া দেখো হুদা ফেসবুকে বুকিং, কাগজের মধ্যে হুদা ফেসবুক, পুরা পরীক্ষার খাতার কাগজ পুরাটা বুকিং। যৌবন কাল খালি ফেসবুক দিয়া, আকাম প্রোগ্রাম দিয়া, দিনের কাম রাত্রে কাম দিয়া বুকিং করে রাখছে। লাস্টে আল্লাহ তো বইদের সম্পনা বৃদ্ধকালে গিয়ে বিশ্বাস ছাড়ছে, যে সময় ব্যাটারির চার্জ নাই, যেটা কোনো কাজে লাগানো যায় না, এই সময় দরবেশ ছাড়ছে। আর বাস্তবে দেখবেন সেম সিস্টেম হচ্ছে। আল্লাহ তোর কাছে হিসাব চাইব যৌবন কালে, তুই দরবেশ ছাত্র দিয়ে বৃদ্ধকালে পাঠ পারি কারে করে। আল্লাহ কি পাঠ পারছি না? পাঠ পড়তে বেশি সময় লাগে। শয়তানে কি করে শুনেন? শয়তানে ভাই, আমি পালে ঘোয়ার করতে গিয়ে দিতে লাগি, আর একেবারে 50-এর পরে তারে আমি রিটার্ডে বাড়াই পেনশনের পাতা পাতা দিয়ে ছেড়েছি। আর এই সময়টা তো আমার দোকান নিয়ে গেছি। যখন দেখি টেম্পার শেষ, তোদের কাছ থেকে আমি আইসা বলি, তবে আমি আইসা বললেও ট্রেডিং এর দিয়ে দিচ্ছি, আমি না থাকলে অটোমেটিক্যাল লড়াচড়া করে। কথা বুঝতে চাই, আমি ট্রেডিং পাবো। তো সরকারি চাকরি হলেও দেখবেন যৌবন কালটা সরকারের নিয়ে নেয়। যখন বার্ধক্যের কাছাকাছি যায়, তখন সরকার তোরতে কোনো কামা লাগতো না, যা তবে তোরে বসায় বসে খাওয়ানোর জন্য কিন্তু টাকা পয়সা দিব। এখানে বাইরে রিটার্ডে যারা আছে, পেনশনে যারা, শয়তানও কিছু কিছু সময় বন্ধের কাছে পেনশনে নিয়ে নেয়, শেষ তোর দিয়ে আমার কাম শেষ। আমরা যে সময় ব্যাটারিতে ফুল চাষ থাকে, এই সময় আমরা দর্শনের সেঞ্চুরি করি। যে সময় আমরা ব্যাটারি ফুল চাষ থাকে, তখন টেন্ডারবাজি, সাদাবাজি, দুর্নীতি, অমুকের টাকা দখল করা, প্রমুখকে মাইরা লওয়া, সব আকাঙ্ক্ষ করে যৌবন কালে। আর জীবন জুলুম করে লাখ বয়সে মক্কা গিয়া নাম পালায় হাজি, আর দেশ হয় আগের সেই বাজি, ঠিক এই বাজি। অনেকে নাম পালাইছে কিনা, কিন্তু বাজিগিরি করছে। সারা জীবন সুদের টাকা লাগাইয়া অঙ্কে যে হজম, কারণ হয়তো বৃত্ত হয়েছে, দাঁড়িয়ে উঠতে রেখে রেখে দাঁড়িয়ে সাদা মাথা হয়ে গেছে না, মক্কার দিকে একটা টুপি মাথা দিয়া এর উপরে একটা তেজ বিল হয়। দেখছেন কিনা আমি দেখছিলাম, বাপসা বলে কিছু
যদি টাকা তো দিলে পরে সুবহানাল্লাহ 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 কিরে কত মাসে টাকাটা দিতে সুবহানাল্লাহ লাভ কিন্তু ঠিক মতো দেশ না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ করে কি মাঝে টাকা দেয় সুবহানাল্লাহ আর এই না মাঝে আরাম তুকাম সব সুবহানাল্লাহ দিতে দিয়া ওই যে আরো জীবন করছে এখন তসবিহ সুবহানাল্লাহ করতেছে আমার ভিডিও সুদের টাকা কত লাভ দিছিল ওইটা খবর লইতাছে এই টাইপের কিছু হাদিস আপনার আছে না নাই সবাই যেমনটা না আমার প্রশ্ন হলো হিসাব হবে যৌবনকালের তুই দেশ বছর বৃদ্ধকালে কেন তৌবা যদি করতে হয় যৌবনকালে করা দরকার তৌবা শব্দের তুলে ফিরে আসা সেখানে ফিরবে কোন সময় এটা তোমার টেম্পার শেষ হয় কথা হয় না টেম্পার গেলে কেমনে ফিরে আসবেন আমরা দেশে এখন তৌবার সিস্টেম হলে যে সবাই পারে জাগা আজরাইলে করে সুবাদ পয়সা রয়েছে এটা গর্ব দুশোর বছর তৌবাটা করে দিয়ে যায় তো তৌবা কিটা এটা গেছে আর জীবনে কোনোদিন সুদ ঘুষ খাইতাম না কোনোদিন অন্যের জায়গা দখল করতাম না কোনোদিন মেয়েদের দিকে তাকাইতাম না চিন্তা হইনা শয়তানে আসে তো ট্রেনিং যদি ইসলাম মোটামুটি কাজ দিচ্ছে এরা রাস্তার তুই যে পাওয়া গাড়িটা করছে না পারবেনই করছে পারবে আজরাইলে তো খারাপ সাদা খাই এরপর গরু করে আজরাইল বুঝলেন যে তোর হেও হন তোর বাবার আড়িটা করতো না পারবো হন করতো এই জন্য আমি ওই প্রত্যেকটা মানুষের হিসাব হবে যৌবনকালের হিসাব আমার আল্লাহ করবে আল্লাহ জিজ্ঞাসা করবো বান্দা বল রাইতে দিনে কয় ঘন্টা কথা কয় না আনন্দে কয় ঘন্টা ওই হেতারা কয় বেকার এরা চিন্তা করে নিচে কই আমরা হকাতাই করতেছি রাইতে দিনে কয় ঘন্টা কয় ঘন্টা 24 ঘন্টার সময় আমার আল্লাহ বান্দাদেরকে উদ্দেশ্য করে জিগাইব বান্দা রে রাইতে দিনে 24 ঘন্টা ধরে সময় দিয়েছিলাম বান্দা বল না বান্দা তুই 24 ঘন্টার ভিতরে আমি আল্লাহ রে কয় ঘন্টা দিছ এর যুবক ভাই আমি শুধু আপনাদের কাছে বিবেকের কাছে প্রশ্ন করি 24 ঘন্টা আমার মালিক সময় দিল গো তুমি আমার মালিকরে কয় ঘন্টা সময় দিছ সারাদিন হিসাব করে দেখেন আমার মালিকের 10টা মিনিটও সময় দিতে পারলো না আছে না নাই আমার আল্লাহ ডাক দিয়ে বলে বান্দারে মসজিদের ইমাম মুয়াজ্জিন মসজিদের মাদ্রাসার শিক্ষকরা তোরে বলছিল আসেন না নামাজে যাই তুই বলছিলি তোর সময় নাই আসেন না ওয়াজ মাহফিলে যাই বলছে আমার সময় নাই দিনের কাজে আসেন না তোর সময় নাই এবার আল্লাহ বলে বান্দা শোন তুই বলছিলি সময় নাই 24 ঘন্টার ভিতরে তুই জি বাংলা স্টার জলসার দেখার সময় পাস তুই ফেসবুক চালানোর সময় পাস তুই বন্ধু বান্ধবরে নিয়ে আড্ডা মারার সময় পাস তুই বিপিএল আইপিএল খেলা দেখার সময় পাস তুই দুর্নীতি সাদাবাজি করার সময় পাস একমাত্র সময় হয় না আমি আল্লাহর বেলা সব সেক্টরে বন্যার সময় আছে কিন্তু আল্লাহর বেলায় বন্যার সময় নাই রে আল্লাহ বলে বান্দারে তুই যদি 24 ঘন্টার ভিতরে 24 ঘন্টা আমার সময় দেওয়া লাগবে এমন কথা বলি না 10 ঘন্টা এই কথা বলি না 5 ঘন্টা এমন কথা বলি না 3 ঘন্টা দিতে হবে এমনও বলি না তুই যদি 24 ঘন্টার ভিতরে 5 ওয়াক্ত নামাজ পড়তে 1 ঘন্টা সময় যায় 24 ঘন্টার ভিতরে যদি 1 ঘন্টাও আমার জন্য রাখবি বাকি 23 ঘন্টা তুই নিয়ে যাইতি আমি আল্লাহ তার বরকতেও তোরে আমি চিরস্থায়ী জান্নাতটা তোর নামে লিখে দিতাম কিন্তু বান্দা আমি তোর রেজাল্ট লইয়া তাকায় আছি বান্দার রেজাল্টের কাগজে কোথাও কোনো ভালো নাম্বার নাই রে ঘন্টার পর ঘন্টা খালি ফেসবুক লেখা এখানে দুর্নীতি লেখা জানাবে বিচার লেখা যত মিথ্যা কথা আছে লেখা কোনো আকাম কোকাম সব দিয়া বুকিং করি 1 ঘন্টাও যদি আমার আল্লাহরে দিতি সব কিছুর ফাঁকে দিয়েও চেষ্টা করতাম করে জান্নাতে দেওয়া কিন্তু জান্নাতে দেওয়ার মতো কোনো রাস্তা রাখলি না বান্দা কোনো রাস্তা রাখলি না এবার যা বান্দা যা জাহান্নাম তোর জন্য অপেক্ষায় জাহান্নাম তোর জন্য পৌঁছতে বসা আছে আল্লাহ কোরআনে বলেন ইন্না জাহান্নামা কানাত
مرصادا إن جهنم كانت مرصادا للطاغين مآبا لابسين فيها أحقابا لا يذوقون فيها بردا ولا شرابا إلا حميما وغساقا এর জাহান্নাম উঠতে বসে আছে জাহান্নামীদেরকে ধরার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে তোর জাহান্নামে আমি দিতে চাইছিলাম না যদি একটা ঘন্টা সময় দিতি আজকে জগন্নাথপুর মাদ্রাসায় আশরাফুল উলুম মাদ্রাসায় কোরআনের মাহফিলের ভালো একটা প্লেসে অনুমতি দেয় নাই কিন্তু যুবকরা করে বৈশা থাকে নাই কোরআনের কথা শোনার জন্য মৌমাছির মতো যেখানে জায়গা পায় সেখানে দাঁড়িয়ে আছে আল্লাহ বলেন এইটাকে জড়িয়া করেও আমি আল্লাহ তোরে নাজাতের ফয়সালা করে দিতে পারি ঠিক কি না বলেন ইয়া রাসূল ইল্লা আসহাবাল ইয়ামিন আল্লাহ বলে বান্দারে আরেকটা দলকে আমি বিনা হিসাবে জান্নাত দান করব সুবহানাল্লাহ বিনা হিসাবে কেন জান্নাত পাবে কারণ আমার আল্লাহ হিসাব নিবে না আল্লাহ বলেন আমি যদি হিসাবটা নেই বন্দারটা পড়ে যাবে কারণ কোন মানুষ হিসাব দেওয়ার মতো যোগ্যতা আল্লাহর সামনে রাখে না কোন নবীর আর যদি আল্লাহ প্রশ্ন করতো হিসাব চাইতো আল্লাহর নবী বলেন সমস্ত নবী মাসুম গুনাহ নাই তারপর আল্লাহর সামনে দাঁড়ায় হিসাব দেওয়ার যোগ্যতা রাখে না তাই আল্লাহ বলেন যাদেরকে জান্নাত দিব কোনদিন হিসাব দিব না হিসাব নিলে বান্দা ধরা পড়বে আমি আল্লাহ চাই না আমার বান্দা ধরা পড়ো আমি আল্লাহ তাদেরকে বিনা হিসাবে জান্নাত দিব জান্নাতের সার্টিফিকেট পাইয়া আমলনামা রেজাল্ট পাইয়া খুশিতে আনন্দে লাপাইতে জান্নাতের ভিতরে আগমন করবে জান্নাতের ভিতরে যাওয়ার পরে আমার আল্লাহ বলে বান্দা তারা সুসংবাদটা শুনে যা এক নাম্বার সুসংবাদ হলো রে বান্দা জান্নাতের ভিতরে যখন পা রেখেছি আমি আল্লাহ ওয়াদা দিলাম আর কোনদিন তুই মরবি না আর জোরে বলেন আল্লাহু আকবার এই যারা দাঁড়িয়ে আছেন জোরে বলেন আল্লাহু আকবার আল্লাহ বলেন বান্দারা আর কোনদিন মরবি না দুই নাম্বার হলো কোনদিন ঢিলা ডালা হবে না চামড়া ঢিল হবে না চামড়া কোনদিন গ্লেজ নষ্ট হবে না দাঁত নড়াচড়া করবে না চুল পাকবে না আদম নবীর মতো 60 হাত লম্বা করে বানায়া দিব আল্লাহ বলেন তারপরে আমি আল্লাহ তোরে এমন সুন্দর করে বানাবো ইউসুফ নবীর মতো